আচ্ছা, এমন একটা সাদামাটা আর্জেন্টিনা দলকে আপনি লাস্ট কবে দেখেছিলেন, যেখানে কিনা স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে একটাও শট অন টার্গেট করতে পারেনি আর্জেন্টিনা? কিন্তু এর কারণটা কি? যেখানে কিনা তারা 2021 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 2022 সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2024 সালে আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও ইভেন ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বর দল থাকা অবস্থায় 2026 সালের বিশ্বকাপ যাত্রা শুরু করার পর থেকে সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত তাদের পারফরমেন্স ছিল টপ নচ। কিন্তু ফাইনাল ম্যাচে কি এমন হলো যে আর্জেন্টিনা দলের পারফরমেন্স একবারে নিম্নমানের হয়ে গেছে? তাহলে কি আমরা ধরেই নিব দুর্নীতির শিকার টিম আর্জেন্টিনা? আর্জেন্টিনার যদি বর্তমান সময়ে ওয়ান ম্যান আর্মি থাকে তাহলে সেটা মেসি নন, এমি মার্টিনেজ। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে একের পর এক সেভ করে যাচ্ছিল এমি মার্টিনেজ, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। স্পেনের প্রত্যেকটা শট সে নিজের জান প্রাণ দিয়ে রক্ষা করেছিল। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের ভুলের জন্য 106 মিনিটের মাথায় ফেরান টোরেস জোরালো শটে গোল দিয়ে বসেন। কারণ আর্জেন্টিনার ডিফেন্স লাইন এতটাই দুর্বল ছিল যে স্পেনের প্লেয়াররা বারবারই তাদের ডিফেন্স ভেঙে দিচ্ছিল। এবং আর্জেন্টিনার যদি এই ম্যাচের কথা বলি তাহলে তারা ইতিহাসের জঘন্যতম ম্যাচ খেলেছে। তাহলে এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে শুরু করে রাউন্ড 32, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলেও ফাইনালে স্পেনের বিপক্ষে এমন সাদামাটা পারফরমেন্সের কারণ কি? কিংবা স্পেন কি কি কৌশল অবলম্বন করেছিল আর্জেন্টিনা দলকে বধ করার, তার সবকিছু জানবো আজকের ভিডিওতে। দেখুন, ম্যাচের প্রথম থেকেই স্পেন আক্রমণে যায়। ম্যাচের মাত্র 11 মিনিটে দুবার চান্স ক্রিয়েট করে স্পেন, কিন্তু সেখানে দুর্দান্ত সেভ দেয় এমি মার্টিনেজ। হাফ টাইম পর্যন্ত স্পেনের দখলে বল ছিল 65% এবং আর্জেন্টিনার দখলে বল ছিল মাত্র 35%। আর যদি সফল পাসের কথা বলি তাহলে স্পেন 313টি এবং আর্জেন্টিনা মাত্র 155টি সফল পাস করেছে। এতে বোঝাই যাচ্ছে স্পেন ম্যাচের হাফ টাইম পর্যন্ত ম্যাচটি তাদের দখলে রেখেছিল। কিন্তু হাফ টাইমের পর স্পেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠে। একের পর এক আর্জেন্টিনা দলের ডিফেন্স ভেঙে গোলের সন্ধানে থাকে স্পেন, কিন্তু এমি মার্টিনেজের কারণে তারা সফল হচ্ছিল না। এভাবেই একের পর এক স্পেনের আক্রমণে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো দলই গোলের দেখা পায়নি। পরবর্তীতে এক্সট্রা টাইমে 106 মিনিটের মাথায় ফাইনালি স্পেন গোল দিয়ে বসে। সবাই আশা করেছিল যে আর্জেন্টিনা কামব্যাক করবে, যেটা এতদিন হয়ে আসতেছিল আর কি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও আর্জেন্টিনা গোলের দেখা পায়নি, অর্থাৎ রেফারির বাঁশি বাজার সাথে সাথেই স্পেন জিতে যায়। এই ম্যাচটিতে স্পেনের কৌশল ছিল খুবই সহজ। তারা চেয়েছিল শুধুমাত্র মেসিকে আটকাতে এবং তারা সফল হয়েছে। তারা মেসির পাসিং জোন পুরোপুরি ব্লক করে দেয় এবং তাদের আরেকটা কৌশল ছিল যে ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন বল নিজেদের পায়েই রাখতে হবে, অর্থাৎ তারা নিখুঁত পেসিং ফুটবল খেলেছে। এদিকে ইতিহাসের জঘন্যতম ম্যাচ খেলে ফেলেছে টিম আর্জেন্টিনা। একমাত্র এমি মার্টিনেজ ছাড়া আর্জেন্টিনার কেউই পারফর্ম করতে পারেনি। এখন প্রশ্ন হলো, এমন সাদামাটা আর্জেন্টিনা দলকে আপনি লাস্ট কবে দেখেছিলেন? হয়তো কখনোই দেখেননি। কিন্তু এর কারণটা কি? যেখানে তারা 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে ফিফা বিশ্বকাপ এবং 2024 সালে আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও ইভেন ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বর দল থাকা অবস্থায় 2026 সালের বিশ্বকাপ যাত্রা শুরু করার পর থেকে সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত তাদের পারফরমেন্স ছিল টপ নচ। কিন্তু ফাইনালে এসে কি এমন হলো যে আর্জেন্টিনা দলের পারফরমেন্স একবারে নিম্নমানের হয়ে গেছে? দেখুন, এখানে দুটা কারণ হতে পারে। নাম্বার 1, স্পেনের ট্যাকটিক্স এর কাছে আর্জেন্টিনার আত্মসমর্পণ। নাম্বার 2, রাজনীতি। দেখুন, যদি প্রথমে রাজনীতির কথা বলি তাহলে আর্জেন্টিনা ভক্তদের দাবিগুলো হলো, ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসি সবাইকে বলতে থাকে, ছেলেরা যা হয়েছে সব ভুলে যাও, শুধু খেলাটা খেলো। এবং মেসির পরিবারও মাঠে আসেনি, ইভেন আর্জেন্টিনার প্রেসিডেন্টও মাঠে আসেনি। এছাড়া লাউতারো মার্টিনেজকে একবারও স্ক্রিনে দেখাই যায়নি। এছাড়া স্কলোনির উল্টাপাল্টা ডিসিশন, এখন পর্যন্ত মেসি, আলভারেজ, দি পল আর্জেন্টিনায় ফেরেনি। তাদের দাবি এমন ছিল যে ফিফা এবং ট্রাম্প তাদের সাথে দুর্নীতি করেছে। কিন্তু যদি লজিক্যালি চিন্তা করি তাহলে এসবের কিছুই হয়নি, বরং ফিফাই চাচ্ছিল যেন আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হোক। কারণ প্রথমত মেসি ফিফা বয় এবং মেসি
এখন ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে খেলে, আর ইন্টার মিয়ামি ক্লাবটি হলো আমেরিকার ক্লাব এবং এখন বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। সো আমেরিকা দল বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই চাইবে যেন আর্জেন্টিনা দল এই বিশ্বকাপ জিতুক। আরেকটা অন্যতম কারণ হলো ফিফা প্রেসিডেন্ট, আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প এরা কিন্তু সবাই ইসরায়েলকে সাপোর্ট করে। ইভেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছিল বিশ্বকাপের টাকা ইসরায়েলকে দেওয়া হবে যেন তারা ফিলিস্তিনের উপর আরো জুলুম করতে পারে। এবং স্পেন কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করে, স্পেশালি লামিন ইয়ামাল। এবং এই বিষয়গুলো নিয়ে স্পেন এবং ট্রাম্পের মধ্যে অনেক কাদা ছড়াছড়ি হয়েছে। অর্থাৎ ফিফা প্রেসিডেন্ট এবং ট্রাম্প এরা চেয়েছিল গতবারের মতো এবারেও যেন আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হোক। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে দুর্বল দল পাওয়া কিংবা মাঠে রেফারির সাপোর্ট পাওয়া এবং সবচেয়ে বিতর্কিত মিশরের সাথে ম্যাচটিতে রেফারি সরাসরি আর্জেন্টিনার পক্ষে ছিল। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখতে পেরেছি কিভাবে রেফারি আর্জেন্টিনার পক্ষে ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে রেফারি ছিল একদমই নিরপেক্ষ। এই নিরপেক্ষ ম্যাচ হওয়ায় 6টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড খেতে হয়েছিল টিম আর্জেন্টিনাকে, কারণ তারা প্রতি ম্যাচই প্রতিপক্ষ প্লেয়ারকে ফাউল এবং মিসবিহেভ করে গিয়েছিল, যা কিনা ফাইনাল ম্যাচও অব্যাহতি ছিল। কিন্তু রেফারি এবার নিরপেক্ষ হওয়ায় আর্জেন্টিনা দল ফেভার পায়নি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি রাজনীতির জন্য না, স্পেনের ট্যাকটিক্সের কাছেই আর্জেন্টিনা দল হেরেছে। কিন্তু আর্জেন্টিনা দল হারায় আর্জেন্টিনা যতটা না বেশি কষ্ট পেয়েছে তার দ্বিগুণ কষ্ট পেয়েছে বাংলাদেশের নামদারি সাপোর্টাররা। দেখুন, আপনি আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা অন্য যে কোনো দলের সাপোর্টার হন না কেন, আপনাকে আগে মনে রাখতে হবে সবার আগে আমরা মুসলিম। কেননা এই খেলাকে কেন্দ্র করে কিছু নামদারি মুসলমান রাস্তায় নামাজ পড়ে দোয়া পর্যন্ত করেছে এবং এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 10 জনের বেশি মারা গিয়েছে। মানে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের হার না মানতে পারায় এমনটাই হয়েছে। দেখুন, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিশেষে স্পেন যোগ্য দল হিসেবে ট্রফি জিতেছে এবং আর্জেন্টিনার ফাইনালে আসার কথাই ছিল না, কারণ তাদের দলটা 2022 সালের বিশ্বকাপের মতো এতটা শক্তিশালী ছিল না এবং বিগেস্ট ফ্লপ টিম ছিল ব্রাজিল, যারা কিনা রাউন্ড 16তেই বাদ পড়ে যায়। এই কথাগুলো তেতো হলেও সত্যি। আপনি যদি সিজনাল ফ্যান না হয়ে সত্যিকারের ফুটবল ফ্যান হন তাহলে এগুলো আপনার জানারই কথা। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।